Assalamualaikum students, আজি আমি পড়িম ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 6 অনুশীলনী 6.4 তো স্টুডেন্টস 6.4 এর পর আমি 4 লেখে করিছো আজি আমি 5 নম্বর কোশ্চেনটা সমাধান করিম তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5 কি কইছে বা ত্রিভুজ ABC এর AB BC আৰু CA বাহুৰ মধ্যবিন্দু ক্ৰমে DE আৰু F AB এর মধ্যবিন্দু কোণ D BC এর মধ্যবিন্দু হল E আৰু C এর মধ্যবিন্দু হল F তেনালা কি ওলাব কৈছে যে ত্রিভুজ DEF আৰু ত্রিভুজ ABC এর কালির অনুপাত উলিয়া এই ত্রিভুজ দুটা কি কালির অনুপাত আমাকে ওলাব লাগে তো সাবস্টেন্স কোশ্চেনটা একেবারে সহজ তোমালোকে ভালকৈ বুঝিবা তোমালোকক একবার সুন্দরকৈ আমি সমাধান করে দিম স্টুডেন্ট এটা আমি কি করিম এইটো কোশ্চেনটা আমি সমাধান করিম 5 নম্বর কোশ্চেনটা কি কইছে চাবা এই ত্রিভুজটোত কি কইছে AB বাহুর মধ্যবিন্দু কি D হয় AB বাহুর মধ্যবিন্দু D BC বাহুর মধ্যবিন্দু হল কি E আৰু AC বা CM বাহুর মধ্যবিন্দু হল কি F এটা আমাকে দিয়া আছে তো এটা তোমালোকে এটা সংযোগ করে দিবা সংযোগ করে দিয়া তো আমি কি ডি টু সংযোগ করিম প্রথমত তারপর কি ডি এফ টু সংযোগ করে দিয়া তারপর কি করিবা ডি এফ টু সংযোগ করে দিয়া তারপর কি ইয়াতে এটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি ডিই এফ তোমার কোশ্চেনত কইছে কি এ বি সি ত্রিভুজের কালির অনুপাত তারপিছত DEF ত্রিভুজটোৰ কালিৰ অনুপাত কি ওলাব লাগে তো সাবস্টেন্স আমি কি কৰিছো যে ABC ত্রিভুজত আমি মধ্যবিন্দু বিলাক সংযোগ কৰিছো লিখিবা যে ত্রিভুজ ABC ৰ AB বাহুৰ মধ্যবিন্দু কি D তারপিছত কি লিখিবা যে BC বাহুৰ BC ৰ মধ্যবিন্দু কি লিখিবা ই তারপিছত AC বা C এর মধ্যবিন্দু কিমান হ'ব F এটা আমাক দিয়া আছে এটা আমাক মানে এটো ওলাব লাগে তো এটা আমি কি AC বাহুর মধ্যবিন্দু আমি কি লিখিছো F এটা আমি লিখিছো তারপিছত কি লিখিবা যে D E আৰু F সংযোগ করা হল এটা আমি কি সংযোগ কৰিলো তারপিছত আমাক কি উলিয়াব লাগে যে কি ত্রিভুজ ABC ৰ কালির অনুপাত কি ত্রিভুজ DEF ৰ কালির অনুপাত এই ত্রিভুজ দুটা কি কালির অনুপাত আমাক উলিয়াব লাগে তো সাবস্টেন্স একেবারে সহজ আমি উলিয়াই দিম তোমালোকক তো এটা আমি কি লিখিম যে আমি কি জানো যে D হল AB ৰ মধ্যবিন্দু তারপিছত কি E হল BC ৰ মধ্যবিন্দু এটা আমি জানো যে BC ৰ মধ্যবিন্দু হল E তারপিছত আমি কি লিখিম যে DF কি লিখিম আমি DF সমান্তরাল আমি কি লিখি পারো BC এটা আমি কি জানো এই DF টু কি BC সমান্তরাল তারপিছত আমি কি লিখি পারো যে DF is equal to BC আমি কি লিখি পারো আধা এই DF টু কি আমি BC আধা লিখি পারো কারণ কি এই DF টু কি B এর কি সমান্তরাল সেই কারণে আমি কি লিখি পারো যে DF টু BC এর কি আধা লিখি পারো এটা কি লিখি পারো আমি কারণ আমি লিখি পারো যে DF সমান্তরাল B এটা আমি লিখি পারো তারপিছত আমি কি লিখি পারো যে BE ডিভাইড বাই BE ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো BC এর আধা এটা আমি কি লিখি পারো কারণ আমি কি জানো যে DF সমান্তরাল B জানো আমি কি জানো DF সমান্তরাল B মানে এইটো আর এইটো সমান্তরাল হলে যেহেতু আমি কি এইটো আমি কি জানো BC এর আধা তাহলে এইটো আমি কি জানো BC এর আধা আমি লিখি পারো তারপিছত আমি কি লিখিম যে এতে কে BEF D এটা সমান্তরিক জানো যে BEFD এইটো এটা কি সমান্তরিক এটা আমি সমান্তরিক লিখিছো আমি কি জানো সমান্তরিকৰ বিপরীত বাহুৰ সমান যে যেহেতু
সামান্তরিকর বিপরীত বাহু সমান। এটা আমি জানো যে সামান্তরিকর বিপরীত বাহুবোৰ সমান। তাৰপিছত আমি কি লিখিম আৰু বিপরীত বাহুবোৰ সমান হলে আমি কি লিখিম যে এতিয়া তো এই সামান্তরিকের ভিতৰত এইটো এটা ত্ৰিভুজ এইটো এটা ত্ৰিভুজ আমি চাম যে এই ত্ৰিভুজ দুটা সদৃশ হয় নে নহয়। প্ৰথমত আমি এইটো ত্ৰিভুজ লম যে বি ই ডি, তাৰপিছত কি ডি ই এফ, এই ত্ৰিভুজ দুটা লম। যেতিয়া ত্ৰিভুজ বি ই ডি আৰু ত্ৰিভুজ বি ই এফৰ পৰা এই দুটা আমি এতিয়া ত্ৰিভুজ লম। এই ত্ৰিভুজ দুটা আমি কি জানো, এই ত্ৰিভুজ যে বি ই ডি DEF এই ত্রিভুজ দুটার পর আমি কি জানো যে এইটো বাহু আর এইটো বাহু সমান্তরাল জানো, কারণ আমি কি জানো সামান্তরিকর বিপরীত বাহুবোৰ সমান। তাৰপিছত আমি কি জানো এইটো বাহু মানে BD আৰু EF এই দুটো বাহু আমি কি সমান্তরাল জানো, কারণ বিপরীত বাহুবোৰ সমান্তরাল। তাৰপিছত কি DE টো কি হল সাধারণ বাহু। এটা আমি এনেকৈ লিখিব পাৰো যে প্লাস TE বাহু ইজ ইকুয়াল টু DF, এটা কি সামান্তরিকর বিপরীত বাহু সমান। এটা আমি লিখিব পাৰো। তাৰপিছত কি BE আৰু DF লিখিছো, BE আৰু DF টো সমান। তাৰপিছত কি BD আৰু EF টো সমান, যে BD ইজ ইকুয়াল টু EF কি সমান, এটা আমি জানো। তাৰপিছত আমি কি লিখিম যে DE টো কি হল, DE টো হল কি এই ত্রিভুজ দুটার এই বাহু, তেনেহলে আমি DE টো কি সাধারণ বাহু লিখিব পাৰো। যেতেকে DE ইজ ইকুয়াল টু DE, এটা আমি কি লিখিম সাধারণ বাহু। সাধারণ বাহু লিখিব পাৰো। এটা আমি কি লিখিম যে সাধারণ বাহু। তো এই ত্রিভুজ দুটা কি সকলো বাহুবোৰ সমান, তেনেহলে এই ত্রিভুজ দুটা আমি কি লিখিব পাৰো যে বাহু শর্ত হিসাবে এই ত্রিভুজ দুটা সর্বসম লিখিব পাৰো, কারণ প্রতিটো বাহু কি সমান আছে, এইটো বাহু সমান, এইটো বাহু সমান, এইটো বাহু সমান। তেনেহলে আমি কি এই ত্রিভুজ দুটা আমি সর্বসম লিখিব পাৰো কি শর্ত মতে, বাহু শর্ত মতে এই ত্রিভুজ দুটা সর্বসম লিখিব পাৰো। তাৰপিছত সাব স্টুডেন্টস আমি কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম পাইছো, তেনেহলে আমি কি লিখিব পাৰো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম লিখিব পাৰো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম লিখিব পাৰো, মানে এনেকৈ লিখিব পাৰো। চাবা যে একেদৰে আমি কি লিখিম যে একেদৰে আমি কি লিখিম যে ত্রিভুজ ADF মানে ADF এইটো ত্রিভুজ কার সর্বসম, DEF এর সর্বসম কি ত্রিভুজ DEF এর। তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে এইটো ত্রিভুজ সর্বসম, এইটো ত্রিভুজ সর্বসম, তেনেহলে এইটো ত্রিভুজৰ কি সর্বসম হব, এনেকৈ লিখিব পাৰো ত্রিভুজ EFC সর্বসম কি ত্রিভুজ DEF, এটা আমি সর্বসম লিখিব পাৰো। তাৰপিছত আমি কি লিখিম যে এতেকে এই ত্রিভুজ বিলাক যদি কি সর্বসম হয় আমি কি লিখিব পাৰো যে ত্রিভুজবোৰ যদি সর্বসম হয়, যদি ত্রিভুজবোৰ যদি সর্বসম তেনেহলে কি সিহঁতৰ কালিৰ কি, তেনেহলে সিহঁতৰ কালিবোৰ কি সমান। কি লিখিছো আমি যে যেহেতু এই সকলোবোৰ ত্রিভুজ কি সর্বসম, তেনেহলে সকলোবোৰ ত্রিভুজৰ কালি কি আমি সমান লিখিব পাৰো। এনেকৈ আমি লিখিব পাৰো যে আমি কি লিখিব পাৰো যে থেকে এইটো ত্রিভুজৰ কালি এইটো সমান, এইটো ত্রিভুজৰ কালি এইটো সমান, এইটো ত্রিভুজৰ কালি এইটো সমান, মানে ত্রিভুজ কি BED কালি কার সমান, ত্রিভুজ DE এটার সমান। এইটো তোমালোকে সমীকরণ নম্বর 1 নম্বৰ দিবা। তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে থেকে ত্রিভুজ ADF এর কালি যে কলম কি লিখিব পাৰো ত্রিভুজ DEF এর কালি, এটা সমান জানো, সমীকরণ নম্বর 2 নম্বৰ দি দিবা। তাৰপিছত আমি কি লিখিব পাৰো এইটো ত্রিভুজৰ কালি সমান লিখিব পাৰো, যেহেতু এই ত্রিভুজ দুটা সর্বসম। এতেকে
ত্রিভুজ ই এফ সি সির কালি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ডিই এফ ওর কালির কি সমান তেনেহলে ইয়াক তোমালোকে 3 নম্বৰ সমীকৰণ দিবা তাৰপিছত আমি কি লিখিম যে এতিয়া ভালকৈ শুনিবা স্টুডেন্টস এ বি সির কালি আমি কেতিয়া পাম যেতিয়া আমি এসআই এটা ত্রিভুজৰ কালি যোগ কৰিম তেতিয়া আমি এ বি সি ত্রিভুজৰ কালিটো পাম মানে এনেকৈ লিখিব পাৰো আমি লিখিম যে ত্রিভুজ এ বি সির কালি ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো আমি এ বি সি ত্রিভুজৰ কালি ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো এটো যোগ এটো যোগ এটো যোগ এটো যোগ লিখিম মানে এনেকৈ লিখিম আমি যে ত্রিভুজ বি ই এফ প্লাস তার মানে এতর কালি তারপর আমি কি লিখিম ত্রিভুজ ডিই এফ ওর কালি প্লাস ত্রিভুজ এ ডি এফ ওর কালি প্লাস ত্রিভুজ ই এফ সির কালি মানে চাৰিটা যোগ কৰিলাম কি পাম মানে এ ত্রিভুজ এ বি সির কালি পাম তো এটা যেটা আমি কি লিখিম যে সমীকরণ নাম্বার 1 সমীকরণ নাম্বার 2 আৰু সমীকরণ নাম্বার 3 এর পৰা কি লিখিম চাবা আমি কি জানো যে প্লাস ত্রিভুজ এ বি সির কালি ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো চাবা আমি ত্রিভুজ বি ই এফ ইজ ইকুয়াল টু কি জানো আমি ত্রিভুজ বি ই এফ তো স্টুডেন্টস ইয়াত বি ই এফ নহয় বি ই ডি হ'ব তাৰ মানে এটো ত্রিভুজ আছে বি ই ডি এটো ত্রিভুজ বুজাইছে যেনে বি ই এফ নহয় এটো বি ই ডি হ'ব এটো ত্রিভুজ আমি বি ই ডি এটো ত্রিভুজৰ কালি আমি কার কালিৰ সমান জানো আমি কি ত্রিভুজ ডি ই এফ তেনেহলে এটো ঠাইত আমি এটো লিখি পাৰো একৰ পৰা আমি লিখি পাৰো যে ত্রিভুজ এটো আমি কি লিখিম ডি ই এফ প্লাস এটো ডি ই এফ আছে এটো লিখি দিয়া ডি ই এফ তাৰপিছত আমি কি লিখিম যে ত্রিভুজ এ ডি এফ এটো কালিৰ সমান সমান আমি কি জানো ত্রিভুজ এ ডি এফ এর কালি সমান আমি কি জানো ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজ ডি ই এফ তাৰপিছত আমি এটো কি জানো ই এফ সি এটো ত্রিভুজৰ কালি সমান আমি কি জানো ই এফ সি এর কালি সমান আমি কি জানো ডি ই এফ জানো আমি যে প্লাস ত্রিভুজ ডি ই এফ এর সমান আমি জানো তাৰপিছত সব স্টুডেন্টস আমি চাৰিটা বস্তু একে হলে আমি যোগ কৰি লিখিম হ'ব ফৰ ত্রিভুজ ডি ই এফ এটো হ'ব কারণ এই চাৰিটা বস্তু সেম থাকিলে যোগ কৰি লিখিম হ'ব ফৰ ত্রিভুজ ডি ই এফ মানে এনেকুৱা যেমন ধৰি লোৱা কি তোমালোকে ইয়াত চাবা মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস চাৰিটা এ যোগ কৰি লিখিম হ'ব ফৰ এ হ'ব কি হ'ব ফৰ এ এটা তোমালোকে পাই হাইছা তাৰপিছত আমি কি লিখিব পাৰো তাৰপিছত আমি কি পাইছো যে ত্রিভুজ এ বি সির কালি ইজ ইকুয়াল টু কি হচ্ছে 4 ইনটু ত্রিভুজ ডি ই এফ এটো আমি পাইছো তাৰপিছত আমি কি লিখিব পাৰো সবাই স্টুডেন্টস এই 4 টু কি কি ই এফ রাতে কি হিসাবত আছে পূরণ এফার আহিলে কি হবে ভাগ তার মানে এনেকুৱা হ'ব যে ত্রিভুজ ডি ই এফ ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি ডিভাইড বাই মিটো কি পূরণ হিসাবত এফার আহিলে কি হবে ডিভাইড তাৰপিছত আমি এটা এনেকৈ লিখি পাৰো যে তাৰপিছত এটা আমি এনেকৈ লিখি পাৰো ত্রিভুজ ডি ই এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 4 ইনটু ত্রিভুজ এ বি সি এটা আমি লিখি পাৰো তাৰপিছত কি চাবা এটো কি এ বি সি ত্রিভুজটো ইয়াৰ লগত কি পূৰণ হিচাপত আছে ভাই লিখিব ডিভাইড মানে এনেকুৱা হ'ব ত্রিভুজ এ ডি ত্রিভুজ ডি ই এফ ডিভাইড বাই কিমান হ'ব ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 1 ডিভাইড বাই 4 এনেকৈ লিখিব পাৰো যেতে কি ত্রিভুজ ডি ই এফ এটা আমি অনুপাত লিখিব ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু ডিভাইড হিচাপত এটা আমি অনুপাত লিখিব পাৰো 1:4 এই ডিইএফ এর কালির অনুপাত আমি কিমান পাইছো 1 আর এটার অনুপাত আমি কিমান পাইছো 4 তাহলে আমি কি লাস্টে লিখি দিম যেতে কি ত্রিভুজ ডি ই এফ অনুপাত ত্রিভুজ এ বি সি এর অনুপাত ইজ ইকুয়াল টু 1:4 এটা আমার উত্তর আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস